তিনি বললেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে নির্বাচনটা না হওয়ার একটা পসিবিলিটি ছিল বিধায়ী আমরা অনেক কিছুকেই ছাড় দিয়ে চেয়েছি যে নির্বাচনটা হোক, এই কথা উনি বলেছেন। কিন্তু একটি কথা আমাদের দলের চেয়ারম্যান সাহেব, বর্তমান সংসদ নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বারবার একটা কথা বলছেন যে এদেশের মানুষ গণভোটে যে রায় দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো উই ক্যান স্টে আনটিল দ্যাট মানে ডিসিশন মানে ইয়েরা যে ইমপ্লিমেশন যে দেখি না কি করেন উনি যে জনগণের সামনে জাতির সামনে যে বারবার করে বলছেন যে এটা হবে, আর আপনারা এই টক শো কিংবা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গেলেই আপনারা দোষ খোঁজেন যে কী নিয়ে এখন তারেক রহমান সাহেবকে কিংবা বিএনপিকে দোষ দেওয়া যায়। প্লিজ ইউ শুড ওয়েট আনটিল দ্যাট টাইম, বিকজ এখানে সময় আছে। একটি অধিবেশন শেষ হয়েছে, কথা কিন্তু অনেক কিছু এসেছে। খেয়াল করেছেন তো যে বিএনপি বলছে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, এই নোট অফ ডিসেন্টটা সমূলে এটাকে ইরেজ করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা ষড়যন্ত্র ছিল। কেন ইরেজ করা হয়েছে? নোট অফ ডিসেন্ট তো দেওয়া হয়েছে ওই জায়গাটাগুলির মধ্যে যেটা আমরা রক্ষা করতে পারবো না, যেটা আমাদের উপরে চাপিয়ে দিলেও আমরা পারবো না, সেটাকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। এখন নোট অফ ডিসেন্টের জায়গাটাকে যেহেতু এখানে ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে জনগণ আবার এখানে রায় দিয়েছে, জনগণকে একটা ধোকার মধ্যে নির্বাচন গণভোটের নামে একটা ব্যালট সামনে দিয়ে দেওয়া হচ্ছে। তারা আবেগে বসে হলেও তারা দিয়ে দিয়েছে, হা ভোট দিয়েছে। তো যেখানে হা ভোট দিয়েছে ম্যাক্সিমাম, সেখানে তো আমাদের নেতা তো বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে জনগণের এই যে রায় সেটাকে আমরা পূরণ করব। তো সুতরাং এখন আলোচনার ভিত্তিতে যেটুক প্রয়োজন, যেটুক দরকার, যেটুক বিএনপি পারবে, যেটা নোট অফ ডিসেন্টের বাইরে ছিল, সেগুলি তো অবশ্যই আসবে সামনে। সেখানে আপনার এই অধ্যাদেশের কথা এখনই আসছেন, এখনই অধ্যাদেশ আপনাকে পূরণ করতে হবে, অধ্যাদেশ পালন করতে হবে। কেন রে ভাই, অনেকগুলি তো করা হয়েছে, সামনে সময় আছে, করুন। আলোচনায় আসেন, আপনারা সফটলি আলোচনায় আসেন। এইরকমভাবে উচ্ছৃঙ্খলপনা করে কখনোই কোনো একটা 5 বছরের জন্য রায় দিয়েছে দেশের মানুষ। উচ্ছৃঙ্খল শব্দটা ঠিক না। ওকে, না যে আপনিও তো বলেছেন যে তিনি নাকি সালাউদ্দিন সাহেব নাকি প্রতারণা করেছেন। এই সমস্ত ল্যাঙ্গুয়েজ এগুলি না ইউজ করলে আমিও করবো না। কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ, যাকে দৃশ্যমান, হি ইজ লুকিং ভেরি অনেস্ট অ্যান্ড মানে ডিসেন্ট ক্যারেক্টার। এই যে পলিটিক্সে যে জিনিসটা, সৌন্দর্য যে জিনিসটা, সেই জিনিসটা উনি বারবার এই সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি যেটা উপস্থাপন করছেন, এটা ভেরি গুড সাইন ফর দ্য নেশন। এরকম নেতা আমাদের দেশে আছে যারা খুব কঠিন বিষয়টাকে খুব সহজ করে উপস্থাপন করতে পারে এবং সমাধানের দিকে খুব সহজে চলে যেতে পারে। যেখানে তিনি উচ্চস্বরে কথা বলেন না, যেখানে তিনি একটি যৌক্তিকতার মধ্যে দিয়ে তিনি এটাকে খণ্ডন করার চেষ্টা করছেন। বাট টার্গেট ইজ, আমরা উই নো যে হোয়াট ইজ দ্য টার্গেট। টার্গেট তো প্রধানমন্ত্রী বলছেনই যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের জাতি যে রায় দিয়েছে, যে গণভোটে যে হা ভোট দিয়েছে, আমরা সেটা পালন করব। সুতরাং আপনার যৌক্তিকতার মধ্যে আসেন। যেটা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল ওইগুলি জোর করবেন না, ওইগুলি জোর করলে তো পারবে না বিএনপি করতে। সুতরাং আপনি উই শুড ওয়েট, ইনশাল্লাহ সবই হবে। আপনারা যেটা চাচ্ছেন সেটাও হবে, যেটা করা যায় সেটাও হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর আজকের যে বিষয়টা, এই যে আজকে এখন উনি আছেন সিলেটে, সেখানে আজকে যে কথাগুলি উনি বলেছেন শুনতেও যেমন ভালো লাগে, আর সেটা যদি ইমপ্লিমেন্ট করতেই পারে, তাহলে এই জাতি কিন্তু সত্যিকারের একটি সুখের ঠিকানায় পৌঁছে যেতে পারে। তো সেজন্য সহযোগিতা করি। আজকে উনি বলেছেন যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে, শুধুমাত্র মানুষ সুস্থ আছে কিনা, কেমন আছেন, আপনার জন্য এই ওষুধ প্রয়োজন হলে ওষুধটা ঘরে দিয়ে যাব। এই যে উনি যে বলছেন, এই বলার পিছনে তো আমরা মনে করতেই পারি যে তিনি অবশ্যই এটা করবেন। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, কৃষক কার্ড কথা বলেছিলেন, দেওয়া শুরু করেছেন। 10,000 টাকা করে তিনি কৃষকদের যে ছিল, লোন ছিল, সেটা তিনি মওকুফ করেছেন। ইতিমধ্যে 2 মাসের মধ্যে অনেক কিছু করেছেন। দেখি না, আমরা একটু দেখি, আলোচনাটা করি, আমরা এভাবেই করি। তাকে থ্যাঙ্কস জানাই, আমরা প্রধানমন্ত্রীকে থ্যাঙ্কস জানাই যে ঠিক আছে, আপনি প্লিজ ইউ গো আহেড, আমরা আছি আপনার সাথে। তা না করে শুধু দোষ খোঁজার চেষ্টা করি। দোষ খুঁজতে গেলে জাতি যেভাবে পিছিয়ে দিয়েছে স্বৈরাচার বিগত 17 বছরে, তারা মানে দেশটাকে মনে করেন যে পৈতৃক সম্পত্তি হিসাবে দেশটাকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে না পারি। তারপরে 71 নিয়ে একটা ঝামেলা রয়ে গেছে। আমরা যদি এখনও বারবার যদি ওই এরকম ডিস্টার্ব করলে 71-এ চলে যাই, পিছনে গেলেই দেশ আর সামনে আগাতে পারবে না। সেই জন্যেই আমাদের এখন শুধুমাত্র দেশের কথা চিন্তা করলে
আমাদেরকে তারেক রহমান সাহেবের এই যে পজিটিভ যে আচরণগুলি সেগুলিকে আমাদেরকে থ্যাঙ্কস দিয়ে ওনাকে সহযোগিতা করতে হবে, তাহলে আমার মনে হয় একটা ভালো কিছু আমরা অর্জন করব।